ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো সেবা পেতে অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনার বয়স 16 হলেই আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনার আবেদন অনুমোদন হলেই আপনি নতুন জাতীয় পরিচয়পত্র পাবেন। তবে ভোটার হওয়ার জন্য আপনার বয়স 18 পূর্ণ হতে হবে। এনআইডি আবেদন করার জন্য গুগলে লিখে সার্চ করবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন। একটি ওয়েবসাইট আসবে, তার উপরে ক্লিক করবেন। নতুন আবেদন করার জন্য আবেদন করুন, তার উপরে ক্লিক করবেন। এখানে নাম, জন্ম তারিখ, ক্যাপচা লিখে বল বাটনে ক্লিক করবেন। তারপর মোবাইল ভেরিফিকেশনের জন্য একটি মোবাইল নম্বর দিতে হবে। অবশ্যই আপনার সচল এবং এই মুহূর্তে আপনার কাছে আছে এমন মোবাইল নম্বরটি দিবেন। অবশ্যই আপনার বা যার আবেদন করছেন তার নিজের মোবাইল নম্বর দিতে হবে, কারণ ভবিষ্যতে লগ ইন করার জন্য বা পাসওয়ার্ড পরিবর্তনের জন্য নম্বরটির প্রয়োজন হবে। আপনার মোবাইলে আসা 6 ডিজিটের ভেরিফিকেশন পিনকোডটি লিখবেন এবং বহাল বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে যাবেন। এখানে আপনার একটি ইউনিক ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করতে হবে, যাতে ভবিষ্যতে এই ইউজার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড ও সংশোধন আবেদন ও অন্যান্য সেবা পেতে পারেন। ইউজার নেম ইংরেজি নাম ও সংখ্যা মিশিয়ে দিবেন এবং পাসওয়ার্ড কমপক্ষে 8 ডিজিটের হতে হবে। নতুন পেজে যাওয়ার পর প্রোফাইল অপশনে ক্লিক করবেন এবং উপরে ডান পাশে এডিট বাটনে ক্লিক করবেন। আবারও নতুন একটি পেজ পাবেন, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা লিখতে হবে। আপনার সকল তথ্য এবং অবশ্যই আপনার পিতা ও মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে। বড় ভাই বোনের তথ্য প্রদান না করলেও চলবে। এরপর স্বামী স্ত্রীর তথ্য বিবাহিত অবস্থায় হলে অবশ্যই দিবেন এবং স্বামী বা স্ত্রীর নাম জাতীয় পরিচয়পত্র অনুসারে দিবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, পেশা ও ধর্ম বাছাই করুন। অন্য তথ্যগুলো সম্ভব হলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। ঠিকানা অপশনে যাবেন এবং আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা বাছাই করবেন। আপনার বর্তমানে বাংলাদেশে থাকলে এখানে বাংলাদেশ সিলেক্ট করুন। তারপর আপনি বর্তমান নাকি স্থায়ী ঠিকানা ভোটার হতে চান, সেই ঠিকানার পাশে টিক দিন। আপনি বিদেশ থেকে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন, তবে সব দেশে এখনও নির্বাচন কমিশন এই কার্যক্রম চালু করেনি। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা নির্বাচন করবেন এবং ভোটার এরিয়া নির্বাচন করবেন। আপনার আবেদনে বিস্তারিত তথ্যসমূহ পুনরায় যাচাই করে নেবেন, যাতে কোনো প্রকার ভুল না হয়। তথ্যসমূহ সঠিক থাকলে আপনার আবেদনটি নিশ্চিত করুন ও জমা দিন। অনলাইনে আবেদন জমা হলে ড্যাশবোর্ড থেকে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আপনি যে এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, সেখানকার উপজেলা নির্বাচন অফিসে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিয়ে আসতে হবে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে ভিডিও করার উৎসাহ করবেন। সবাইকে ধন্যবাদ।